গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আজ একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তুর্য স্কুল চলে গেছে। তুর্যর যেখানে 7:30টার সময় বেরায় স্কুলে, আজকে হচ্ছে 6:30টায় বেরিয়েছে। মানে কত সকালে উঠেছে ভাবো। উঠে ড্রেস পরিয়ে দিলাম, ওর আজকে স্কুলে অ্যানুয়াল ফাংশন রয়েছে, সেজন্য আমরাও যাব। সূর্য আগেই চলে গেছে বাসে, আর আমরা যাব হচ্ছে আমি, ওর পাপা, তারপরে ওর ঠাম্মি, তারপরে হচ্ছে দিদান, সবাই হচ্ছে আমরা যাব। মানে দুই মাকে নিয়ে আমি আর ওর পাপা যাব এখন। তো আমরা তো এমনি পাবলিক ট্রান্সপোর্টেই চলে যাব, আর ও স্কুল বাসে গেছে গিয়ে, কারণ ওদের একটু আগে 7:30টার মধ্যে ঢুকে যেতে বলেছে স্কুলে। তো এখন বাজে 7:30, এই যে এখন 7:30 বাজে, আমরা এখন যাব গিয়ে। তো চলো, আজকে ওর ফাংশন আছে স্কুলে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগটা নিশ্চয়ই তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বাইরে জানো অনবরত বৃষ্টি হচ্ছে। ও রেনকোট পরে গেছে, ড্রেস পরে তার উপরে রেনকোট পরে গেছে। আর যে ড্রেসটা পরে আর কি ফাংশন করবে সেটা নিচে পরিয়ে দিতে বলেছে ইনার হিসাবে, তো পরিয়ে দিয়েছি। তো চলো দেখে নাও, বাইরে বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, রাস্তা দেখলে বুঝতে পারবে ভিজা। এই দেখো, এই শীতের মধ্যে আবার বৃষ্টি, সেরকমভাবে কিন্তু আজকে ঠান্ডাটা পড়েনি। আজকে অনেক সকালে উঠেছি, অথচ অত ঠান্ডা লাগছে না। অন্যদিন কিন্তু ভীষণ ঠান্ডা লাগে, মাথা মুড়িয়ে একদম পেঁচিয়ে উঠি, কিন্তু আজকে চাদরও গায়ে দিতে হচ্ছে না, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে না, ঠান্ডাটা একটু কমই আছে এখন। এই যে আমি কিন্তু ভিডিও অন করে দিয়েছি, আমি যেন ভালো হয়ে চলি, এইসব কবিতা শুরু করে দিয়েছে সকালে উঠে। রেডি, এদিকে তাকাও একটু। আর আমিও রেডি। এই যে বাইরে বেরিয়ে দেখছি হালকা হালকা ঠান্ডা লাগছে, যেন শালটা গায়ে দিয়ে নিলাম, পরে খুলে ফেলবো। আর টোটো অটোতে যাবো, তো তো ঠান্ডার মানে হাওয়াটা লাগবে, ওই জন্য বাবা অত স্টাইল দরকার নেই, শালটা গায়ে দিয়ে দিয়েছি। কই, এই যে মা, এই যে চলো। ভালো বৃষ্টি হয়েছে, হ্যাঁ জল জমে গেছে দেখছি। কালকে রাত্রিবেলা তো বাবা দাদা কাকে ঢাকতে হবে না, ঢাকতে হবে না, থাক আমি না গাড়ি থাক। জল জমে গেছে রাস্তায়, ভালোই বৃষ্টি হয়েছে। তো আমরা কিন্তু টোটোতে উঠে গেছি, আমি আর মা এদিকে বসেছি, উল্টো দিকে তরুণ বসেছে, তার পাশে কিন্তু আমার মা বসে পড়বে। মা উঠবে হচ্ছে বাড়ির সামনে থেকে, তো ওখান থেকে আর কি টোটো যাবে আমাদের। আর দেখো তরুণ সামনে চলে আসলো, আর মার কাছে মাসি ছিল কালকে রাতে, সেজন্য মাসি এখন সকালে ডিউটি যাবে। তো মা মাসি কিন্তু একসাথে উঠে গেছে টোটোতে, আর তরুণ চলে গেছে সামনে। আর আজকে না টোটো করে আমাদের দাদা প্রথমে বলেছিল যে মোড় মাথা অবধি দিয়ে আসবে, তারপর আমরা অটো করে চলে যাব। হ্যাঁ, তো দাদাই কিন্তু পুরো অবধি স্কুল অবধি নিয়ে গেছে দাদা, তারপরে এসে ডিউটি যাবে দাদা। যে দাদা টোটো চালায়, দাদা টোটোটা, সেই দাদা নিয়ে বেরোবে, আর দাদা ডিউটি চলে যাবে। এই জন্য তো দাদা বললো যে চল পুরো স্কুল অবধি দিয়ে আসি। আর স্কুলটা তো আমরা তো থাকি ব্যারাকপুরে, আর স্কুল হচ্ছে সোদপুর মহিষপোতাতে। তো ডাইরেক্ট আর অটো আর পাল্টাতে হয়নি, দাদাই পুরো আমাদের নিয়ে গেছে। আর মাসি তো নেমে গেল মোড়ে মাথা, কারণ ওখান থেকে মাসি আবার অন্য আর কি টোটো ধরে স্টেশন যাবে, স্টেশন থেকে ট্রেন ধরে ডিউটি যাবে। আর তুর্যদের স্কুলের রাস্তাটা ভীষণই সুন্দর। আর আজকে না পুরো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ ওয়েদারটাও মানে এরকম হওয়াতে আরও বেশ ভালো লাগছে। আমাদের অবস্থা হবে তাতে ডাকিনি যোগিনী লাগা লাগবে তাতে এইখানে হবে বোকা, এই যে এই মা মেকআপ করাচ্ছে।
তো সেই জন্যই বাচ্চাদের কত সকালে নিয়ে গেছে, মেকআপ টেকআপ করাবে তো ওদের। আমি ভাবছিলাম এত সকালে আর কি নিয়ে গেছে বাচ্চাদের, ওদের একটু দেরি করে গেলেই হতো। তো ওদের তো গিয়ে অনেক কাজ ছিল, কারণ মেকআপ করাবে, ড্রেস পরাবে, সেই জন্যই ওদের এত সকাল সকাল আর কি বাস চলে এসছে। আর আমি তো জানি না, আমার তো এটা প্রথম বছর, মানে তুর্যর তো এটা প্রথম বছর, আর আমারও কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো এই এক্সপিরিয়েন্স হলো, নেক্সট বার থেকে আর এই মানে বুঝতেই পারবো যে কেন এত তাড়াতাড়ি। তো দাদা চা খেয়ে চলে গেল, কারণ ডিউটি বেরোবে, তো জন্য তাড়াতাড়ি চলে গেল। তো তুর্যকে তো ভিতরে নিয়ে নিয়েছে ড্রেস পরানোর জন্য, রেডি করানোর জন্য। আমি তো ভেবেছিলাম যে আমাদের একটা মানে হাফাতা রেড গেঞ্জি আর ব্ল্যাক প্যান্ট পরিয়ে পাঠাতে বলেছিল, আমি ভেবেছি ওটা পরিয়ে হয়তো ফাংশন হবে। তো দেখলাম না, ওরা ড্রেস ভাড়া করেছে, ওদের ড্রেসে আর কি পরিয়ে আর কি হয়েছে ওদের প্রোগ্রামটা। তো আমরা এখানে বসার সিট নিচ্ছি এখানে। আর আমরা তো একটু তাড়াতাড়ি পৌঁছেছি, এই জন্য ফাঁকা ফাঁকাই ছিল। তারপরে এখানে এখন সব ম্যামরা উঠেছে, ম্যামদের ফটো সেশন হচ্ছে। সব ম্যামরা হচ্ছে রেড কালারের আজকে শাড়ি পরেছে, বেশ সুন্দর লাগছিল, খুব আনন্দ হচ্ছিল। আমার প্রথম বছর, প্রথম দেখলাম, বেশ ভালো লাগলো, খুব এনজয় করেছি আমরা সবাই মিলে, দুই মা, আমি, তরুণ, খুব এনজয় করেছি। তো তোমরাও সাথে থাকো, তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদেরও এই ব্লগটা খুবই ভালো লাগবে। তো তোমরা সাথে থাকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। রেডি করছে, কি দৌড়াচ্ছে ওদের টিচার, ছোট না এদের তো বড়দের টিচার। শোনা আমার ঠোঁটটাকে করে রেখেছে, এই যে এরকম যদি মিশে যায়, দেখো এখানটা আবার লুজ লাগিয়েছে, এখানটা আবার লুজ লাগিয়েছে। হ্যাঁ, আবার যদি ইয়ে লিপস্টিক উঠে যায় ওর, এই জন্য লুজ লুজ। এখন সমস্ত টিচারদের ফটো সেশন হবে, সমস্ত টিচার একত্রিত হয়েছে, আর ক্যামেরাম্যান পজিশন ঠিক করে আর কি ফটোশ্যুট হচ্ছে। মানে ভালো লাগছিল, সবাই রেড কালারের শাড়ি পরা ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর নারায়ণা স্কুলের টিচারদের ব্যবহারটা এতটাই ভালো না, মানে কি বলবো না, ওনাদের সাথে ভালোভাবে কথা বলা যায় আর কি, মানে নির্ভয়ে নিশ্চিন্তে কথা বলা যায়, কোনো রকম দ্বিধা সংকোচ বাদ দিয়ে কথা বলা যায়, এটাই আমার খুব ভালো লাগে এই স্কুলের। তো মানে টিচিং স্টাফ খুবই ভালো। তো সবার ফটো সেশনে চলছে, দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে, সবাই মানে বসেছে, কোনো মানে প্রিন্সিপাল, হেডমিস্ট্রেস এরা হচ্ছে সামনের দিকে বসা, পিছন দিকে হচ্ছে টিচাররা দাঁড়িয়ে আছে, ছোটদের টিচাররাও দাঁড়িয়েছিল। তো বেশ সুন্দর লাগছিল দেখতে, আমিও কিছু ফটো তুলে নিলাম ওনাদের, বেশ ভালো লাগছিল দেখতে। My sincere gratitude towards our parents and guardians for their immense support and cooperation. Trust me, we did see the weather report, but it said that morning 9:30 a.m. it would be clear. We are quite aware of that. So and since these programs, they do take a lot of planning, and we have to, make things ready at least 7 days before. Request you all for a huge round of applause for
is their initiative and the hard work of our teachers ম্যাগাজিন that we could launch this magazine this year. আজকে লঞ্চ করলো ম্যাগাজিন লঞ্চ করলো আজকে লঞ্চ করলো ম্যাগাজিন। আবার অ্যাপ দেবে। The writings which our students have contributed to make our magazine a success. We'll be receiving all this very soon. কোনো বিরাম নেই, ওর কাজ করেই যাচ্ছে। ওই দেখো সিরিয়াস হয়ে গেছে ও, ঠিক তোর ম্যামটা শেখায়। এটা ওদের ম্যাম, এটা ওদের ম্যাম, এই দুটো বাচ্চার ম্যাম, মানে ওদের ক্লাসের ম্যাম এটা। হ্যাঁ কি করবে ওরা? Beautiful birds are flying around me. Suddenly, a unicorn came flying and told me to ride it. I was so happy to ride it. I saw many toys around me. You must be feeling wonderful. You also have so many things, so you should be always thankful to God. Yes, Nanny. এবার তুর্যদের ডান্স প্রোগ্রাম স্টার্ট হবে, ওই জন্য ম্যাম ওদের হচ্ছে পজিশন করে দিচ্ছে, কারণ বড্ড ছোট তো ওরা, একদমই ছোট নার্সারি ক্লাস, তো ওদের ম্যাম হচ্ছে পজিশন করে দিচ্ছে। আর ম্যাম কিন্তু ডান্স করবে আর সেটা দেখে দেখেই ওরা করবে। ওদের প্র্যাকটিস করিয়েছে যদিও, কিন্তু ওরা তবুও যদি ভুলে যায়, এই জন্য ম্যাম হচ্ছে পাশে দাঁড়িয়ে করে, আর ওটাই দেখে ওরা করে। ভীষণই ভালো লাগে, কিউট কিউট সব ছোট ছোট বাচ্চা, নার্সারি আছে, PP1ও আছে, তো মিলিয়ে মিশিয়ে সবাই একসাথে করবে ডান্স। আর জানি না কতটা পারবে করতে, তো চেষ্টা করছি তোলার, মানে তোমাদের সাথে শেয়ার করার, দেখি কীরকম করে তুর্য। আর ওদের গান হচ্ছে দিল হে ছোটা সা ছোটি সি আশা। छोटी सी आशा मस्ती भरी कोई सी आशा छोटी सी आशा दिल की छोटा सा छोटी सी आशा मस्ती भरी कोई सी आशा
Oh God, Mama has not come yet. What to do? Let me search in the internet. Look, another victim. Let's take her in our trap. এবার তাই জন্য বাচ্চাটাকে সব ফেসবুক হোয়াটসঅ্যাপ সব দেশের গান প্রেজেন্ট করা হয়ে গেল, এবার ইন্ডিয়ার গান প্রেজেন্ট করবে। তো তার সাথে সাথে ম্যামরাও দেখো কত সুন্দর নাচছে একটা পাঞ্জাবি গানে আমাদের ইন্ডিয়ার। তো ভীষণ এনজয় করলাম আমরা, ভীষণ ভালো লাগলো ম্যামদের নাচ দেখে। I want some new dresses. I want this one. Now this does not look good. I need some more. I want to be the most beautiful girl. I love to read the books. I want to read all the books in the world. আরেকটা ম্যাম, তুর্যর প্রোগ্রাম শেষ, এখন ওকে সব ক্লাসের ম্যামরা খচায়, দেখো কি বলে কখন বাড়ি যাব। এটা উঁচু ক্লাসের ম্যাম, ওকে সবাই ভালোবাসে, ছোট না। এই মা, মা একটু ওঠো, তোমার ড্রেসটা দেখাই। তুমি নেচেছো, তুমি নেচেছো। दिल है छोटा सा। পাপাকে পেয়েছেন আজকে, পাপা গুড্ডাই সব আদো আদো ভাব। তো এখন আবার বৃষ্টি নেমেছে, রেনকোট পরিয়ে নিলাম, এখন বাড়ি যাব। ওকে ওকে দিয়ে দিয়েছে ম্যাম, মানে ও ছুটি হয়ে গেছে। তো এতক্ষণ আর কি দেয়নি, বসিয়ে রেখেছিল, ড্রেস চেঞ্জ করা ছিল, তারপরে মেকআপটা ওঠালো, এসবগুলোর জন্য ওকে আটকে রেখেছিল। এখন কিন্তু আমাদের হাতে বাচ্চাদের দিয়ে দিয়েছে, নার্সারির বাচ্চাদের সমস্ত। আর দেখো না বৃষ্টি হচ্ছে অনবরত, ওদের স্টেজের উপরে লাস্টে প্লাস্টিক উপরে দিতে হলো, নালে প্রোগ্রামই করা যাচ্ছিল না। আর এটা তো জানতো না যে এরকম বৃষ্টি হবে, সেই জন্য নালে প্রোগ্রাম ক্যান্সেল করতো, কিন্তু ক্যান্সেল করার কোনো উপায় ছিল না, তাই আর কি ওদের প্রিন্সিপাল ম্যাম বললো এখন সমস্ত আর কি দোলনাগুলো চড়ে পাপাকে আর কি দেখাবে যে আমার স্কুলে কি কি দোলনা আছে, আমি কি কি মানে আমাদের ম্যামরা আমাকে
খেলাতে নিয়ে আসলে কি কি চড়ায় এইসবগুলো দেখাচ্ছে আর কি পাপাকে। পাপা তো এই প্রথম আসলো স্কুলের ভিতরে, বাইরে দিয়ে দেখেছে অনেকবারই, কিন্তু ভিতরে এই প্রথম আসলো তরুণ। তো এই পাপাকে এইসবগুলো দেখাচ্ছে। কি খুশি পাপাকে পেয়ে, তোমরা যদি দেখতে, মানে বলে বোঝাতে পারবো না। পাপা স্কুলে এসছে দেখে এত খুশি, রেনকোট পরে সমস্ত দোলনা চড়ছে। পাপাকে বলছে তুমি একটাতে বসো আমি একটাতে বসি। যা করছিল না কি বলবো, এইসবই দুষ্টুমি করছিল। খুব দুষ্টু জানো না তুর্য। হ্যাঁ, প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। আমার জামা পড়েছে। কই আমরা কই সবাই দেখি এখানে দাঁড়াও তো একটা ফটো। তাকাও মামা। করে কয়জন আমার জানো না মামা। এই তাকাও মামা, তাকাও গুটাইকে রাখো, গুটাইকে রাখো। এই যে তো চলো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তুর্যর ডান্স যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।